আজকে আমি আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। আপনারা জানেন বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু আপনার বাংলা যুবসাথীর টাকা ঢুকে গিয়েছে, কিন্তু বেশ কিছু বেকার ভাতা কিন্তু এখনো পর্যন্ত পাননি। অনেকের মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত টাকা পাননি। এবার সবাই টেনশনে আছেন যে এখন যেহেতু ইলেকশন চলছে, তাহলে পরে কি সে যুবসাথী টাকাটা পাবে? আপনাদেরকে বলে দিই, এই নতুন একটি গাইডলাইন এসেছে বলতে পারেন। সেই গাইডলাইনে স্পষ্টভাবে বলা আছে যে কবে টাকা ঢুকবে। হোয়াটসঅ্যাপে মেসেজ যদি আসে, টাকা যদি না পেয়ে থাকেন, কোনো টেনশন করতে না বলা হয়েছে, সুতরাং টাকা পাবেন আপনি। এটা আজকে আপনাদের দেখাবো। তো তার আগে আপনাদের বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। তো বন্ধুরা, আপনারা জানেন যে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কিন্তু এখনো চেক করা যাচ্ছে না। এখান থেকে চেক করলে পরে এরকম একটা অপশন আছে, অর্থাৎ আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল করেনি। তো এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো ডব্লিউবি আইএফএমএস থেকে একবার চেক করে নিতে পারেন। আপনাদের আমি আগেও বারবার বলেছি যে আপনারা এখান থেকে চেক করে দেখতে পারেন, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে যে এই নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে যদি ঢোকেন, তাহলে পরে দেখাচ্ছে হয় মোবাইল নাম্বার ভুল, না হলে পরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়া আছে। তো সেক্ষেত্রে অনেকে টেনশনে আছেন। তো আপনাদেরকে বলে দিই, আপনারা অবশ্যই টাকা পাবেন যদি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, অর্থাৎ যাদের সব ঠিকঠাক আছে, যাদের গন্ডগোল হয়েছে, তারা কিন্তু এই মুমেন্টে টাকা পাবেন না। পরবর্তীতে হয়তো টাকা পেতে পারেন। তবে যাদের মেসেজ এসেছে কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তাদের কিন্তু টাকা ঢোকার ম্যাক্সিমাম চান্স রয়েছে। কেন বলছি চলুন দেখি এবার। দেখুন, এখানে যে মেসেজটা দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্টভাবে লেখা আছে যুব সাথী ভাতার টাকা 1/4/2026-এর মধ্যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে। কারণ অনেকেই কিন্তু কমপ্লেন করছিলেন যুব দপ্তরে, কেউ বিডিও অফিসে, কেউ এইচডি অফিসে, আবার কেউ সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে। যখন এত কম হচ্ছিল তখনই কিন্তু এই মেসেজটি দেওয়া হয় যে যুব সাথী ভাতার টাকা 1/4 অর্থাৎ এপ্রিলের 1/4-এর মধ্যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে। অনেকেই এসএমএস পেলেও না পেলেও সবাইয়ের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে, আলাদা করে চিন্তা করার দরকার নেই বলে জানানো হয়েছে। টাকা পেতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসেই সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। আর আপনারা জানেন, আপনারা অলরেডি কেউ অনলাইনে কেউ অফলাইনে জমা করেছেন। যাদের অনলাইনে করেছেন তারা তো আপনারা দেখে নিয়েছেন যে সব ঠিকঠাক আছে, বা সমস্ত ডকুমেন্টও কিন্তু আপলোড করা হয়েছে। কিন্তু যারা অফলাইনে আবেদন করেছেন, তারা তো বুঝতে পারছেন না যে ডাটা এন্ট্রি অপারেটররা ঠিকঠাক এন্ট্রি করেছে কিনা। সেক্ষেত্রে আপনাকে এই ডব্লিউবি আইএফএমএস থেকে কিন্তু চেক করতে হবে, যেটা দেখালাম। কিন্তু ডাইরেক্ট যুব সাথীর পোর্টাল থেকে এখনো পর্যন্ত স্ট্যাটাস অ্যাভেলেবল করা হয়নি, শীঘ্রই সেটা অ্যাভেলেবল করা হবে বলে জানা যাচ্ছে। তবে বলা হচ্ছে যে 1/4/2026-এর মধ্যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর অবশ্যই যদি কোনো ভুল থাকে তাহলে পরে সেক্ষেত্রে আপনার বিডিও অফিস বা যুব দপ্তরে যোগাযোগ করতে পারেন। কিন্তু যেহেতু এখন ইলেকশন মুভমেন্ট, সবাই এঙ্গেজ আছে ইলেকশন ওয়ার্কের জন্য, তো সেক্ষেত্রে হয়তো আপনি জানতে পারবেন না, কিন্তু যোগাযোগ আপনি করতেই পারেন যদি তারা খবর দিতে পারেন তাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে। তো যাই হোক বন্ধুরা, টেনশন করার কারণ নেই। 1/4/2026-এর মধ্যে সকল উপভোক্তার অ্যাকাউন্টে সমস্ত যে টাকা অর্থাৎ 1500 টাকা সেটা কিন্তু ঢুকে যাবে। তো যাই হোক, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা বা কাদের কাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তারা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই রকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।